হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকের রেসিপিটি হলো সবজি ডাল। এই ডালটি তৈরি করা খুবই ইজি এবং খুবই টেস্টি। তো চলুন দেখে নিই কীভাবে তৈরি করা হয় এই সবজি ডালটি। তো শুরুতে আমাদের যেটি লাগছে সেটা হলো মুগ ডাল। আমি এখানে হাফ কাপ মুগ ডাল নিয়েছি এবং পেঁপে, কুশি, আলু এবং বরবটি এই চারটি সবজি আমি ছোট ছোটোভাবে কেটে নিয়েছি। এরই সাথে রয়েছে ঝাল, পেঁয়াজ কুচি, রসুন কুচি, শুকনো লঙ্কার গুঁড়া, হলুদ গুঁড়া, স্বাদ মতো নুন, ধনিয়া গুঁড়া, গরম মশলার গুঁড়া এবং গোটা জিরে। তারই পাশে কিছু বাটা মশলা রয়েছে, আদা রসুন বাটা, জিরা বাটা, একটি তেজপাতা এবং দুটি শুকনো লঙ্কা। ডালটা পরিমাণ মতন পানি দিয়ে চুলায় বসিয়ে দিলাম। তারই সাথে কিছুটা হলুদ, পরিমাণ মতন নুন দিয়ে নিলাম। এরপর ডালটিকে একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম। ডালটা কিছুক্ষণ সেদ্ধ হতে থাক। তারপর আমি বাকি উপকরণগুলো একে একে এর মধ্যে অ্যাড করব। তো ডালটা সেদ্ধ হতে বসিয়ে দিলাম। এরপর আমি একটি প্যানে কিছুটা পরিমাণ তেল নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি কুটে ধুয়ে রাখা সবজিগুলো অ্যাড করে দিলাম। সবজিটা একটু এপাশ ওপাশ করে নেড়ে দিয়ে ভেজে নিলাম। তারপর এর মধ্যে আমি কিছুটা গুঁড়া মশলা অ্যাড করব। কিছুটা হলুদ গুঁড়া, পরিমাণ মতন নুন এবং লঙ্কা গুঁড়া দিয়ে এটিকে সুন্দরভাবে ভেজে নেব। কিছুটা ভাজা হয়ে গেলে আমি এটিকে কিছুক্ষণের জন্য ঢাকা দিব, যাতে সবজি থেকে যে পানিটা বের হয় সে পানিতেই সবজিটা হালকা সেদ্ধ হয়ে যায়। তো আমি এই পর্যায়ে ঢাকনাটা দিয়ে দিলাম। এরপর কিছুক্ষণ অপেক্ষা করলাম। এই ধরুন 2-3 মিনিট। এই যে সবজি থেকে পানি বের হয়ে গিয়েছে। তো সবজিটাকে আমি ঢাকনা তুলে একটু নাড়িয়ে ভালোভাবে ভেজে নিলাম। এরই পাশে আমার সেদ্ধ হতে দেওয়া ডালটাও প্রায় সিদ্ধ হয়ে এসেছে। প্রায় মানে পুরোটাই সিদ্ধ হয়ে গিয়েছে। তো এর মধ্যে আমি ভেজে রাখা সবজিগুলো অ্যাড করে দিলাম। এরপর একটু এপাশ ওপাশ করে সবজিগুলো ভালোভাবে ডালের সাথে মিশিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন ডালের মধ্যে থেকে অনেক ফেনা বের হয়েছে। আমি এই ফেনাগুলো আলাদা করে ফেলে দিই। এগুলো ডালের মধ্যে রাখি না। আপনারা মন চাইলে ফেলবেন, তবে ফেলে দেওয়াই ভালো। এখন আমি এর মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করব। বাটা মশলাগুলো, আদা রসুন বাটা, জিরা বাটা, এগুলো। তার মধ্যে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। তারপর এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়া পরিমাণ মতন, যে যতটা ঝাল খান সেই পরিমাণে। এর মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, ঝাল দিয়ে দিলাম, কাঁচা ঝাল। তারপর এটিকে একটুখানি নাড়তে হবে। আমি সব মশলাগুলো ভালোভাবে যাতে মিশে যায় ডালের সাথে, সবজির সাথে, এর জন্য ভালোভাবে সুন্দরভাবে নেড়ে দিলাম। তো নাড়া শেষে এটিকে আমি ভালোভাবে সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য চুলায় দিয়ে দিলাম। কিছুক্ষণ অপেক্ষা করলাম। তো এক পর্যায়ে আমার সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আমার ডালটা প্রায় রেডি। তো আমার এখন এর মধ্যে ফোড়নটা দিতে হবে। ফোড়নের জন্য আমি প্যানে বেশ খানিকটা তেল নিয়ে নিলাম। তারপর এর মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দিলাম 2টা, তেজপাতা দিয়ে দিলাম। এখন এই শুকনো লঙ্কাটার থেকে, ভাজা শুকনো লঙ্কা থেকে কিন্তু একটা খুব সুন্দর ফ্লেভার বের হয়। তো এই ফ্লেভারটাকে বের করার জন্য আমি এই দুটাকে একটু ভালোভাবে প্রথমে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো রসুন কুচি, তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দেবো গোটা জিরা দিয়ে এটিকে সুন্দরভাবে ভাজতে হবে, ভাজা ভাজা করে। এই সময় আমার চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে, কারণ ফোড়নটা যদি পুড়ে যায় তো আমার ডালটা তেতো হয়ে যাবে। তাই এই সময় সতর্কতা অবলম্বন করতে হবে। আমি ডালটার জন্য ফোড়নটা খুবই সাবধানে তৈরি করি। এখন আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি পুরো ফোড়নটাকে। তো আমার ভাজা শেষ, ব্রাউন করে ভেজে নিয়েছি। এর মধ্যে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। আমি তখন অ্যাড করতে ভুলে গিয়েছিলাম, তো এখন বলে দিলাম। ধনিয়া পাতাটা আমার পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর লাস্টে দিতে হবে। ধনিয়া পাতাটা যাতে একটু কাঁচা কাঁচা থাকে, পুরোটা ভাজা ভাজা না হয়, তাহলে ভালো লাগে না। তো আমি এখন ফোড়নটা দিয়ে দেবো ডালের মধ্যে।
আমার ডালটাও রেডি। ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়নটা দেওয়ার পর খুব ভালোভাবে ডালের সাথে ফোড়নটা মিশিয়ে নিতে হবে। এই সময় খুবই সুন্দর একটা স্মেল বের হয় ডালের থেকে। তো ডালটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম এবং যে পানিটুকু আছে সে পানিটুকু ভালোভাবে শুকিয়ে নিতে হবে। খুব বেশি শুকানো যাবে না, কারণ ডালটা একটু থিক থাকে। তো যে অবশিষ্ট পানিটা রয়েছে সেটা শুকাবো, খুব বেশি মাখো মাখো করবো না, কারণ ডালটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এমনিতে ঘন হয়ে যায়। এবং এই সবজি ডালটি গরম ভাত, গরম গরম পরোটা এবং ফুলকো রুটির সাথেও খুব সুন্দর ভালো খেতে লাগে এবং লুচির সাথেও খাওয়া যায়। আপনাদের যে যেমনটা পছন্দ করেন। তো আমার ডালটা তৈরি হয়ে গিয়েছে। লাস্টের দিকে আমি খুবই সামান্য গরম মশলার গুঁড়ো এর সাথে অ্যাড করে দেবো। ডালটা এখন পুরোপুরি রেডি খাওয়ার জন্য। তো এখন ডালটাকে আমি বেড়ে নেব একটা পাত্রে। গরম গরম মাটির পাত্র চুজ করেছি আমি বাঙালি আনার জন্য। তো মাটির পাত্রে আমি ডালটা বেড়ে নিচ্ছি। আপনারা খুবই সহজ, খুবই অল্প সময়ে ডালটা তৈরি করে ফেলতে পারেন এবং আহামরি কিছু লাগে না, ঘরে থাকা সবজি দিয়ে ডালটি তৈরি করে নেওয়া যায়। তো আজকের রেসিপিটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।